করে, সবাই কোনো কিনারা পায় না। ওই জায়গাতে ইহুদিরা জমায়েত হয়েছে। আর মা হালিমাতুস সাদিয়া শিশু মোহাম্মদ নবীকে নিয়ে আসছিলেন। আম্মা জান চলো না, ওই জায়গায় একটু নিয়ে চলো। আম্মা জান কোনো রকমে নিয়ে গেল। ব্যাপারটাই বলে, বাবা তুমি ছেলে মানুষ, ছোট মানুষ, তুমি ওই জায়গায় যাবে না। বলে মা একটু নিয়ে চলো, দেখো না মা তার সন্তানের জন্য কেমন করে কাতরায়, আমার একটু কুয়ার কাছে নিয়ে চলো, আমাকে ধরে রাখবে। আমার নবী শিশু অবস্থাতে ওই কুয়ার কাছে গিয়ে বিড় করে কি যেন একটা বললো, আর হাতটা ইশারা করে দিয়েছে। আমার নবী সেদিন বিড় করে বলতে লেগেছে, ওগো রব, ওগো মাওলা, তুমি আমাকে সৃষ্টি করেছ, তুমি জমিন আসমান সৃষ্টি করেছ, তোমার দয়ার করুণার কম নাই, তোমার ক্ষমতার কোনো কম নাই। এই বাচ্চাটা তার মায়ের জন্য, বাচ্চার মাটা ছটফট করে, তার কোনো ব্যবস্থা করে দাও। আমার রাসূল শিশু অবস্থায় তার কুদরতি হাতটা এমনি করে কুয়ার দিকে আগিয়ে দিল। দেখতে পাওয়া যায় কুয়ার পানি উঠে ওই বাচ্চাটা কিনারায় চলে আসে। বাচ্চাটাকে কোলে নিয়ে ওই বাচ্চাটা তার মায়ের কোলে ফিরে দিল। মা তার জান ফিরে পেল। ওই সময় তায়েফের মানুষেরা মা হালিমাতুস সাদিয়াকে বলেছিলেন, ও মা হালিমা, এই বরকতপূর্ণ মোহাম্মদ, বরকতপূর্ণ বাচ্চাটা তায়েফে এসে এত উন্নতি হয়েছে, এই বাচ্চাটা মক্কায় ফেরত দেবেন না, আপনি তায়েফে রেখে দিন। আমরা এই তায়েফে এই বাচ্চার ওসিলায় অনেক ফজিলত, অনেক বরকত পেয়েছি। আর আমার ঠান্ডা মাথায় বুঝবেন, সেই বরকতের জমিন তায়েফ। আল্লাহ পাক ফলে ফুলে শস্যে এত বরকত নামিয়ে দিয়েছেন। আজও তায়েফবাসীরা রাসূলের জন্য কাঁদে, আজও রাসূলের জন্য তারা কাঁদে। হায়, আমরা কি নবী পেয়েছিলাম। আমার নবী শিশু অবস্থায় মক্কায় ফিরে এসেছেন। ফিরে আসার পরে আমার রাসূল যখন নবুয়ত পেলেন, ইসলামের খেদমতের জন্য দিকে দিকে কালেমার দাওয়াত দিতে লাগলেন, আমার রাসূলের স্মরণ পড়লো। আমি শিশু অবস্থায় মা হালিমার দুগ্ধ পান করে আমি তায়েফের জমিনে বড় হয়েছিলাম। আজ আমি নবী হয়েছি, আল্লাহ আমাকে নবী করেছেন, আমি ওই তায়েফের জমিনে যাব, কালেমার দাওয়াত দিব। কত দুর্গম রাস্তা আপনারা আজকে সফর করছেন, বুঝতে পারবেন কত দূরত্ব রাস্তা, কত দুর্গম রাস্তা। এই সফর রাস্তায় আমরা সফর করছি। সেদিনে রাসূল ঘোড়ার পিঠে, উটের পিঠে সওয়ার হয়ে সফর করেছিলেন। আমার নবী তায়েফে কালেমার দাওয়াত দিতে গিয়েছেন। তায়েফের এক দল